আমি একজন খুবই সাধারণ একটা মানুষ। আমি অনেক কিছুতেই স্বাচ্ছন্দ্য বোধ করি না, তবে আমি রান্না করতে আর মানুষকে খাওয়াতে ভীষণ পছন্দ করি। এই গুণটা ছাড়া হয়তো বা আমার মধ্যে কোনো গুণ নেই। না আমি এতটা দেখতে সুন্দর, না আমি গুছিয়ে অনেক সুন্দর করে কথা বলতে পারি, ভিডিওটাও অনেক সুন্দর করে করতে পারি না। তবে যতটুকু পারি অতটুকু করার সম্পূর্ণ চেষ্টা করি। সবার মতন আমি বলবো না যে আমি ফেসবুকে শখের বসে ভিডিও পোস্ট করি। এটা যদি বলি তাহলে চরম একটা মিথ্যা কথা বলা হবে। এই দুনিয়াতে স্বার্থ ছাড়া মানুষ এক পাও আগায় না। মানুষ কোনো কিছু করে তার বিনিময় পাওয়ার জন্য। তবে যারা কিনা বলে যে আমি ফেসবুকে ইউটিউবে ভিডিও মেক করি খুবই শখের বসে, তারা কি আদৌ সত্যি কথা বলে নাকি মিথ্যা কথা বলে সে প্রসঙ্গে আমি কথা নাই বললাম। আমি কারো সম্পর্কে কোনো রকম কথা বলতে চাই না, তবে আমার জীবন সম্পর্কে আমি জানি, আমি বলতে পছন্দও করি। আমি ফেসবুকে ভিডিও পোস্ট করি নিজে কিছু করার জন্য, তবে সমস্যা একটাই, আমি বেশি দিন এখানে অ্যাক্টিভ থাকি না। জানেন আমার এই পেজের বয়স হচ্ছে 3 বছর। 3 বছর আগে আমি শখ করে ইউটিউব চ্যানেল আর এই পেজটি খুলেছিলাম। শুরুর দিকে হয়তোবা আমি অ্যাক্টিভ ছিলাম, কিন্তু তারপর থেকে আর অ্যাক্টিভ থাকা হয়নি। পেজে আমি ভিডিও যে আপলোড করতাম না সেটা কিন্তু নয়, হয়তোবা 3 দিনে একটা, এক সপ্তাহতে একটা, হয়তোবা মাসেও একটা, এরকমও হয়েছে। আমি অ্যাক্টিভ থাকতাম না তার বড় সড়ো কারণ হচ্ছে আমার কাছে আমার নিজের কনফিডেন্স লেভেলটা খুবই কম ছিল। আমার কাছে মনে হতো আমি তো তেমন কিছু পারি না, আমার ভিডিও মানুষ কেন দেখবে, সুন্দর করে গুছিয়ে কথাও বলতে পারি না। জাস্ট এই কারণটার জন্যই আমি পেজে সবসময় অ্যাক্টিভ থাকতাম না। তবে এখন থেকে এমনটা আর কখনোই হবে না। আমি এখন থেকে পেজে সবসময় অ্যাক্টিভ থাকবো, রেগুলার আমি ভিডিও মেক করব। আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভিউজ নাও হয় তারপরেও আমি ভিডিও মেক করব। এতে কে কি বললো আমার পেছনে সেটা আমার কোনো সমস্যা না, তবে আমার পাশে আমি যাকে চাই, যে আমার পাশে থাকলে আমি সবকিছু করতে পারবো, সেই মানুষটা আমার পাশে থাকলে পৃথিবীর সব মানুষ আমার বিপরীতে চলে যাক, আমার কোনো সমস্যা হবে না। আমি পারবো, আমি এটা বলতে পারি। আমি জানি এই রাস্তাটা আমার জন্য খুব সহজ একটা হবে না, এখানে আমাকে অনেক পরিশ্রম করতে হবে, বাকিটা ভাগ্যের উপরে। সবকিছুর মধ্যে আমি ভাগ্যটাকেও বিশ্বাস করি। সবার ভাগ্য তো আর এক হয় না, অনেকের ভাগ্যে থাকে তারা খুব তাড়াতাড়ি পরিশ্রম না করেই সাকসেস হতে পারবে, আর ভাগ্যে না থাকলে শত পরিশ্রম করেও আপনি ওখানে পৌঁছতে পারবেন না। জানি না আমার ভাগ্যে কি আছে, তবে কাজ করে যাব ইনশাল্লাহ, তারপর দেখি আমার ভাগ্যে কি আছে। কোথায় যেন একটা পড়েছিলাম যে পরিশ্রম মানুষকে ঠকায় না, পরিশ্রম হচ্ছে সাফল্যের চাবিকাঠি। এই কথাটা কতটুকু সত্যি সেটা আমার জীবন দিয়ে আমি দেখব। জানেন আমি সবসময় একটা কথাই ভাবতাম যে আমি নিজে কিছু একটা করব। কিছু একটা বলতে আহামরি কিছু একটা না, খুবই সামান্য হলেও সেটা চলবে। নিজের উপার্জনের সামান্যটুকু দিয়েই আমি সন্তুষ্ট থাকতে চাই। আসলে হাজবেন্ডের অনেক টাকা পয়সা থাকলেও খুব সামান্য হলেও নিজের কিছু উপার্জন থাকা দরকার। এতে করে আপনি নিজের প্রতি নিজেই কনফিডেন্স পাবেন। অনেক রকমের কথাই বলে ফেললাম। কেউ যদি সম্পূর্ণ ভিডিও দেখে থাকে কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবেন।